আজ না হয় কালো তুমি, আজ না হয় কালো তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো ভাইজান দুনিয়া মাঝারে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। জোরসে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি মরবেন না? আমার মায়েরা মনে হয় যে মরবে না, মরবে, সবাইকে একদিন মারা যেতে হবে। আজ না হয় কালো তুমি, আজ না হয় কালো তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো। আরে বাবা গেল দাদা গেল, বাবা গেল দাদা গেল, কেউ এলো না ফিরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, তোমারও যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, আমারও যাইতে হবে গো। এ আজ না হয় কালো তুমি, আজ না হয় কালো তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো। মোহব্বত বলুন না সুবহানাল্লাহ। ঘর করলা বাড়ি করলাম, ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো নেবে তোমার কলিজাটা ফেড়ে, হঠাৎ ইসরাইল সামনে খাড়া গো। আজ না হয় কালো তুমি যাইবা কবরে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার মা, ওগো আমার জননী খালারাম, ওগো একটু শুনে জানা মাগো, মাগো যদি আপনার পর্দা করতে হয় ওই রূপে পর্দা করো গো মা, যেই রূপে আপনার নবী মুস্তাফার বিবি হযরত মা খাদিজাতুল কুবরা যেইভাবে পর্দা করেছেন, পর্দা শিখিয়েছেন, যেইভাবে হযরত আয়েশা সিদ্দিকা পর্দা করেছেন এবং পর্দা শিখিয়ে গেছেন, ওই রূপে পর্দা করুন। হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মতো পর্দা করেছেন মাগো ওই রূপে পর্দা করুন। কিন্তু এখন আপনার পর্দা করা দেখছি বাবা, আপনার বোরখা পরছে, কপালে মাশাআল্লাহ লেখা আছে, কিন্তু বোরখা এমন বোরখা বাবা যে বোরখা পরা আর না পরা দুটোই সমান হয়ে যাচ্ছে। এ বাবা ঠিক না? এমন টাইট ফিটিং বোরখা যে পুরো শরীরের অংশ বোঝা যায়। কিন্তু আজকে মুসলমানের ঘরের মেয়ে, মুসলমানের ঘরের বেটি সাবধান হয়ে যান, বোরখা ওই রূপ পরতে হবে যে আপনার ঢিলা ঢোলা আলখাল্লা টাইপের বোরখা পরতে হবে, তবে আপনার পর্দা করা হবে, না পর্দা করা হবে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতই বুদ্ধিমতী ছিলেন, এতই জ্ঞানমতী ছিলেন যে মা আয়েশা সিদ্দিকা আমার রাসূলুল্লাহর সঙ্গে এতটাই মুহাব্বত ছিল বাবা, যে নবী মুস্তাফা যদি আপনার একটু গোশত খেতেন ওই হাড্ডিটাকে আপনার করতেন কি রাখতেন, তো হযরত আয়েশা সিদ্দিকা আমার রাসূলুল্লাহর খাওয়া ওই গোশতের হাড্ডিটাকে উনিও আপনার চুষে চুষে খেতেন। এবং নবী মুস্তাফা যে আয়েশা সিদ্দিকা যে গ্লাসে যে পিয়ালাতে পানি পান করতেন, আমার আল্লাহর নবী আকা মাওলা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ও নবী মুস্তাফা ওই পিয়ালাতে একই জায়গাতে ফুট লাগিয়ে পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আমার ভাইরা, ওগো আমার মুসলমান সোনার চাঁদ ভাইরা গো,
আমার আপনার ঘরের মায়েরা, আমার আপনার ঘরের বোনেরা, আপনার আমার দিদিকে দেখা যায় বাবা যে স্বামীর কিভাবে আপনার সম্মান করে, স্বামীকে আপনার কিভাবে খিদমত করে, স্বামীর কোন রূপে কথাবার্তা ভালো পালন করে। আপনার দেখা যায় বিরাদার, স্বামী যদি বলে একটু পানি দাও তো গো, তখন ওই আপনার বিবি ঘুরিয়ে প্রশ্ন করে বলে ও গো আমি বিড়ি বাঁধছি। কি করে? আমি বিড়ি বাঁধছি। ওই বিড়ির কুলাতে করে আপনার দেখা যাচ্ছে সেই কুলাতে একদিকে আপনার মোবাইল রেখে দিয়েছে, চলছে আপনার সিরিয়াল, আর আরেকদিকে বিড়ি জ্বলছে। তাই স্বামীকে বলছে আমি যে কাজে ব্যস্ত আছি তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি এক কাজ করো, পানি আপনার ঘরে গ্লাস পানি আছে ঢেলে খাও। কিন্তু নিজের বিবি নিজের স্বামীর কাজে, নিজের স্বামীর ডাকে যে সাড়া দেবে সেই সাড়াটাও কিন্তু আপনার দেয় না। ঠিক না বাবা? ঠিক। কেন? স্বামীকে এখন গরম শুনতেই হবে। এর জন্য যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে দেখা যাচ্ছে এখন আপনার যে গ্রুপ লোন উঠেছে, এই গ্রুপ লোন যদি আপনার দেখা যায় দিতে দিতে যদি আপনার রাগ করে যদি স্ত্রীকে কিছু বলা যায়, স্ত্রী যদি পালিয়ে যায় বাবার বাড়ি, গ্রুপ লোন চালাবে কে? মেয়েদেরকে আপনার ছাড়া গ্রুপ লোন দেয় না। কিস্তির স্যারেরা মেয়ে ছেলে ছাড়া দিবে না বেটা ছেলেকে, এবং দিতে যাবেন তাও অবজেকশন। আর এখন তো বোঝা যাচ্ছে যে মেয়েরাই আপনার সব জায়গাতে মেয়ে ছেলে। ট্রেনের টিকিট মাস্টার মেয়ে ছেলে, ট্রেনের চেকার সেও মেয়ে ছেলে, স্কুলের শিক্ষিকা মেয়ে ছেলে, আপনার থানা কোর্টে গিয়ে দেখছি অফিসার মেয়ে ছেলে, সব জায়গায় মেয়ে ছেলে। কিন্তু মেয়ে ছেলে একটা জায়গাতে বাকি আছে, সেটা হচ্ছে মসজিদের ইমামতি করাটা থেকে বাকি আছে। মা আপনাকে আমি কিন্তু আপনার বলবো যে আপনার চাকরি করার জন্য আমি কিন্তু বলছি না, স্কুলে যান সঠিক আছে, ঠিক আছে, আপনি কোর্টে যান, থানায় যান, সব ঠিক আছে, কিন্তু পর্দার সহিত আদবের সহিত যান। আমার নবী মুস্তাফার বিবি হযরত আয়েশা সিদ্দিকা কতটা আমার রাসূলকে ভালোবাসতেন, কিভাবে নবী মুস্তাফাকে আপনার যত্ন করতেন, খাতির করতেন। আব্বা জি আমার সোনা মানিক, চলুন আগের দিকে যাই। আমার নবী আপনার নবী দুনিয়া থেকে বাবা হারিয়েছেন, দুনিয়া থেকে মা হারিয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। নবী মুস্তাফা বিশ্ব নবী যেন রাত্রে বেলাতে উনি যেন কোনোদিন ঘুমাতেন না, আরাম করতেন না। প্রতিদিন রাত্রে বেলাতে আল্লাহ রসুল আকা মাওলা ইবাদতের হালাতে রাত্রে কাটিয়ে দিতেন, কখনো কখনো জিকিরের হালাতে ইবাদত করে কাটিয়ে দিতেন, কখনো কখনো আল্লাহ রাসূল আকা মাওলা রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা যেন আপনার প্রতিদিন রাত্রে বেলাতে নিজের আব্বা ও আম্মাকে জিয়ারত করতে যেতেন। বলুন সুবহানাল্লাহ। বাপজি ও দাদা, আপনার আমার জন্য আল্লাহ আমার কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ, আর আপনার আমার রাসূল নবী মুস্তাফা আকা মাওলা রাহমাতুল লিল আলামিনের জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ। বলুন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজটা প্রতিদিন রাত্রে বেলাতে আল্লাহ রাসূল কোনোদিন কাজা করতেন না। দয়ান নবী ময়ান নবী প্রতিদিন ওই তাহাজ্জুদের নামাজকে পড়তেন। বলুন সুবহানাল্লাহ। এ আব্বাই আমার শোনা মানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা যেন প্রতিদিন রাত্রে বেলাতে নিজের মা ও আব্বাকে জিয়ারত করতে যান। বাবা নবী আমার জিয়ারত করতে যান। জিয়ারতের উদ্দেশ্য হলো আত্মীয় স্বজনকে দেখা করা, জিয়ারতের উদ্দেশ্য যে নিজের মাতা পিতাকে সাক্ষাৎ করা। আর ওই জিয়ারতকে আমরা কিছু মানুষ আছে, কিছু আপনার এই মানুষের মধ্যে কিছু বক্তা বেরিয়েছে, এই বক্তারা বলে জিয়ারত করা হচ্ছে না জায়েজ, কবরে কোনো দোয়া চলে না, না জানাজার পরে কোনো দোয়া চলে না। এই বাবা আমার
ভাইরা গো, আপনার যেন বেয়াদব, ও বেয়াদব বক্তা, এরা কিন্তু জানে না দোয়া হচ্ছে আপনার এমন একটা জিনিস যে প্রত্যেকটা ইবাদতের মগজ হলো দোয়া। কোরআন বলতেছে আর দোয়াও মাকবুল ইবাদ। ওগো আমার বান্দারা, ওগো দুনিয়ার মানুষেরা গো, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। তোমরা সমস্ত ইবাদতের পরে আল্লাহর কাছে দুই হাত তুলে তোমরা আপনার দোয়া করো, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করবে। ওই দোয়া যদি কবুল হয়ে যায় বাবা, মরার পরও হবে না, আপনি হবেন জান্নাতি। জান্নাতে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক, প্রতিদিন রাত্রে বেলাতে দয়ার নাবে ময়ার নাবে যেন আপনার উঠে কোথায় যেন চলে যান। হঠাৎ দেখছেন যেন নিজের বিবি সাহাবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন পার্শ্বে দেখছেন যে আমার বিশ্ব হবে, বিশ্ব নবী যেন আপনার নেই। নবী আপনার কোথায় গেলেন গো? হযরত আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করতেছেন, মনে মনে ভাবনা করতেছেন, হয়তো মনে হয় যে আমার নবী অন্য কোন বিবির কাছে গিয়েছেন, অন্য কোন ঘরে হয়তো গিয়েছেন, নবী হয়তো অন্য দোসরা বিবির কাছে গিয়েছেন, এটাই মনে মনে ভাবনা করতেছেন। এমন তো অবস্থায় আপনার হযরতে আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন আল্লাহ রাসূল যে প্রতিদিন কি এইভাবে চলে যান, নাকি আজকে গিয়েছে, আগামী কালকে আমি আয়েশা আমি রাত্রে বেলাতে ঘুমাবো না, ওই আগামী কালকে যেন আমি আমার নবী মুস্তাফা যে কোথায় যান কি করেন সেটাই আমি দেখব। এমন তো অবস্থায় ফের দ্বিতীয় দিনের দিন, যেই দিন বুঝতে পেরেছেন তার পরের দিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সেই দিন ঘুমাননি, কিন্তু চোখ বুজে আছেন। রাত্রি আস্তে 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 গভীর হয়ে গেছে। গভীর রাত্রে বেলাতে আপনার নবী, আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, নবী পয়গম্বরে আযম নবী চুপ করে আপনার যেন উঠলেন। ওঠার পরে আস্তে 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 বিছানা ছেড়ে দিয়ে হাঁটতে শুরু করলেন। গুটি গুটি পায়ে হাঁটতে 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 যেতে 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 বেশ কিছুটা গিয়েছেন। মা আয়েশা সিদ্দিকা উনিও আপনার উঠে উনিও হাঁটতে শুরু করলেন। আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার দাদারা, আমার ভাইরা, ওগো আমার ইসলাম দরদি আমার যুবক তরুণ যুবক ভাইরা গো, ও আমার দাদারা, এমন তো অবস্থায় যেমনি যেমনি ভাবে আমার নবী আপনার নবী যেমনি যেমনি ভাবে হেঁটে হেঁটে যাচ্ছেন, তেমনি তেমনি ভাবে কিছুটা দূরাদূরি হযরত মা আয়েশা সিদ্দিকা যেন ওইভাবে আস্তে আস্তে হাঁটতেছেন। চলতে চলতে যেতে 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 বালির চরের উপর দিয়ে, মরুভূমির বালির উপর দিয়ে বাবা হাঁটতে হাঁটতে যেতে 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 যে আপনার অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পরে আল্লাহ রাসূল জানো ওই বালির মরুভূমির বালির চরের উপরে একটা আলের মতন উঁচু ঢিপি জায়গা দেখে চুপ করে গিয়ে বসলেন। বসার পরে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই ঢিপি জায়গাটাতে বসলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন কিছুটা দূরে একটা কাঁচা গাছের ঝোপড়ার আড়ালে চুপ করে উনিও বসলেন। দয়ার নবী, মায়ার নবী, প্রেমের ছবি নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন আমার কান্না করতে শুরু করলেন। নবী আমার আপনার যেন মাটির দিকে মুখ করে আপনার কান্না করতেছেন। কাঁদতে 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 দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী মুস্তাফার নিকটে আল্লাহ রাসূলের সম্মুখে দেখা গেল একটা যেন কাপড় পরা, একটা উঁচু চওড়া সুন্দর যেন এক মহিলা এসে হাজির হলো। একজন মহিলা হাজির হওয়ার পরে নবী মুস্তাফার গায়ে যেন আপনার হাত বুলিয়েছেন, আঁচল দিয়ে চোখের পানির জলগুলো পানিগুলো মুছে দিচ্ছেন। বলে বেটা মুহাম্মদ,
ওগো আমার বেটা গাম্মা বাবা যে তুমি দেখছি চোখের ঘুমকে হারাম করে বাটা আরামের বিছনাকে ছেড়ে দিয়ে রে বাবা প্রতিদিন রাত্রে বেলাতে এইভাবে তুমি যে আসরে বাবা বাবা ওগো আমার বেটা মুহাম্মদ যাও 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 বাড়ি চলে যাও বেটা আরাম করো গা বিছনায় আরাম করো গা বাবা রাত্রিটা আল্লাহ দিয়েছেন আপনার যেন আরামের জন্য সবাই যেন আরাম করতেছে পশু পক্ষী আরাম করতেছে মানব দানব আরাম করতেছে যাও বেটা যাও গো আমার বাবা আহমদ গো আমার বেটা মুহাম্মদ যাও বেটা বাড়ি চলে যাও এইভাবে হয়রান হয়ে চোখের ঘুমকে কামাই করে চোখের ঘুমকে হারাম করে রাত্রে বেলাতে এত কষ্ট করে আর যেন আসতে হবে না দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না ওই একবার দেখাও না আমায় দয়া রসুল বিনে প্রাণ বাঁচে না ওই একবার দেখাও না আমায় মোহব্বত বলুন না সুবহানাল্লাহ ওরে মোর বলে তোরে ওরে মোর বলে তোরে দয়া নবী কি তোর গেছেন ও পার মোর বলে গেছেন সত মোর বলে গেছেন সত তব নবীর পায়ের রেখা কেন পড়ে না আল্লাহর হাবিব বিনে প্রাণ বাঁচে না ওই একবার দেখাও না আমায় মোহব্বত বলুন না সুবহানাল্লাহ সবাই একসাথে বলুন সুবহানাল্লাহ ওরে রাখাল তোমরা শোনো তো ভাই ওরে রাখাল তোমরা শোনো তো ভাই আমার মোদের নবী গেছেন কোথায় আর রাখাল বলে চিনি না নবী রাখাল বলে বুঝি না রসূল তোমরা নবী কারে গো একবার দেখাও না আমায় দয়া রসূল বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় তবু একটি লোক এক গাছের তলে তবু একটি লোক এক গাছের তলে আরো সিজদায় পড়ে শুধু কান্না করে আরো হাসরের কঠিন দিনে রোজ হাসরের মহাবিপদে আমার উম্মত কেমন হবে পার দয়ার হাবিব বিনে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমায় আমার বাবা ওগো আমার ভাইরা মুসলমান দরদে আমার মুসলমান বন্ধুরা গো আমার নবী আপনার নবী বিশ্ব নবী উম্মতের জন্য যেন কান্না করতেছেন শুধু আজ নয় বেরাদার মা আমিনার ঘরে যেই দিন রাসূল জন্ম আপনার গ্রহণ করেছিলেন এই দুনিয়ার মধ্যে আগমন হয়ে এলেন তাশরীফ নিলেন সেই দিন কিন্তু রাসূল আমার এই ঠোঁট দুটো নড়িয়ে নড়িয়ে যেন কি বলতেছিলেন আর দুই চোখের কোনা দিয়ে পানি গড়ে
করে যাচ্ছিল নিজের মা জননী হযরতে মা আমিনা ছেলের মুখের গোড়াতে জবান খানার কাছে কানখানা যখন লাগিয়ে দিলেন দেখছেন যেন ছেলে যেন ফুটফুট করে কি যেন বলতেছেন মুখ দিয়ে যেন বেরোতেছে মা কান্দারা শুনতে পেলেন বলতেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি এই উম্মতের জন্য নবী আমার যেন কান্না করেছিলেন আর এখনো পর্যন্ত ও বিশ্ব নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন নবী আমার এখনো যেন ওনার রওজা শরীফে কাঁদতেছি ওই নবীর জন্য কি আপনাকে আমাকে কাঁদতে হবে না ওই নবী মুস্তাফার জন্য আপনাকে আমাকে ভাবতে হবে না ওই নবীকে যদি আপনি অন্তরে মোহাব্বত করতে পারেন চ্যালেঞ্জ দিয়ে বলি আপনাদের এখানে কথা দিয়ে যাই যে নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে যদি আপনি বাবা মারা যান কবরে গিয়েও হবে না আপনি জান্নাতে বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিক বলতেছিলাম দয়ার নবী ময়ের নবী এই উম্মতের জন্য কান্না করতেছেন যেন আপনার ডুগরে ডুগরে কাঁদতেছেন মা মা করে কাঁদতেছেন জননী গো ওগো আমার মা জননী মা গো একটা রাত্রে বেলা যদি তোমাদেরকে না দেখতে পাই আমি হাবিব রহমাতুল লিল আলামিন আমার যেন চোখে ঘুম হয় না সেই রাত্রিটা আমার যেন ভালো যায় না গো মা আমি যেন কষ্ট করো আমার কষ্ট হয়ে যায় গো মা ওগো মা আমার ব্যথা যেন আপনার সহিতে পারে না মা গো একটা রাত্রে যদি তোমাদের সঙ্গে সাক্ষাৎ না হয় তো আমার যেন খুব যেন বন্ধ বুকটা যেন আপনার ব্যথা হয়ে যায় মনটা বড় খারাপ হয়ে যায় এর জন্য আমি নবী থামতে পারি না মা গো আমি প্রতিদিন রাত্রে বেলাতে তোমাদেরকে সাক্ষাৎ করতে আসি মা বলছেন বাবা যাও বাড়ি চলে যাও বলে যেন রাসূল নবী মুস্তাফার মা জননী আদরণী সুহাগিনী ও আমার মা আমিনা খুললেন কি ওখান থেকে বিদায় হয়ে গেলেন নবী পাক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন কাঁদতে কাঁদতে যেন আপনার একটা উঁচু চওড়া বড় একটা মানুষ এসে হাজির হলেন এমন তো অবস্থায় নবী মুস্তাফাকে বলতেছেন বেটা তুমি প্রতিদিন এইভাবে কষ্ট করে আসো কেন বাবা ও বেটা ওগো আমার কলেজার টুকরা মুহাম্মদ যাও বেটা যাও বাবা বাড়ি চলে যাও বাবা আমি তোমার দোয়ার ওয়াসিলাতে তোমার মাও ভালো জায়গায় আছে আমিও ভালো জায়গা পেয়েছি রে বেটা যাও 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 বাবা এইভাবে কষ্ট করতে হবে না বাবা যাও বেটা তোমার দোয়ার ওয়াসিলাতে আল্লাহ আমাকে যেন জান্নাত দিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ আপু যে আমার সোনা মানে এমন তো অবস্থায় জানো দয়ার নবী ময়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে ডুকরে ডুকরে কাঁদতেছে গো নবী আবার বলতেছেন বলে আব্বা ওগো আমার আব্বু গো আব্বা গো আমি কিন্তু তোমার মায়া মমতা পাই নাই তোমার যে আব্বা আমি স্নেহ পাই নাই গো আব্বা আমি কিন্তু তোমার চেহারাখানা আমার ডাইরেক্ট চামড়ার চোখ দিয়ে কোনোদিন দেখি নাই তুমিও আব্বা আমাকে দেখো নাই গো ওগো আমার আব্বা এর জন্য আপনাকে প্রতিদিন দেখা করতে আসি আমার নবী মুস্তাফার আব্বা হযরত আব্দুল্লাহ বলতেছেন বলে বেটা মুহাম্মদ ও বাবা আমার আহমদ যাও 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 বেটা আমি তোমার দুয়ার ওয়াসিলাতে খুব আরামের জায়গা পেয়েছি রে বাবা এমন তো অবস্থায় দয়ার নবী ময়ার নবী আমার বলতেছেন আব্বা গো আমি যখন মায়ের গর্ভে ছিলাম 6 মাসের মা আমার গর্ভবতী মার পেটে আমি আব্বা আপনি গিয়েছিলেন ব্যবসা করতে আর ব্যবসা করতে গিয়া আপনি জানো বিদেশ থেকে বাড়ি ফিরেননি আব্বা আমি জন্মের পরে আপনার যে কি বাবার মায়া মমতা বাবার কি যে আপনার স্নেহ আমি কিন্তু পাই নাই গো আব্বা এর জন্য আমি নবী রহমাতুল লিল আলামিন একটা রাত যদি আব্বা আপনাকে না দেখি গো আব্বা আমি কিন্তু আরামে আপনার রাত্রি কাটাতে পারি না আব্বা গো এর জন্যই আপনাকে আমি প্রতিদিন সাক্ষাৎ করতে আসি গো আব্বা জোরসে বলুন সুবহানাল্লাহ
বাবার সঙ্গে দেখা হয়ে গেল, মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো। এবার যেন রাসূল আমার চলে আসবেন, এইদিকে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা যেন বুঝতে পেরেছেন এবার রাসূল আমার চলে আসবেন। উনি যেন আপনার করলেন কি, নবী যেন আমাকে না দেখে নাই, আমার রাসূল আকা মাওলা যেন আমাকে না দেখে নাই, আমি না দেখার আগে আগে যেন বাড়ি পৌঁছে যাব বলে যেন পাটান করে কেটে চলে আসতেছেন বাবা। আর এইদিকে আসমানের উপরে এমন ভাবে অন্ধকার হয়ে মেঘ নেমে গেল, যে অন্ধকার মেঘে এমন ভাবে অন্ধকার হয়ে গেল বাবা, ওই আপনার মেঘ দিয়ে হযরতে আয়েশা যেমনই বাড়ি পৌঁছা আর ঝমঝম ঝমঝম করে যেন বৃষ্টি শুরু হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো মনে মনে ভাবতেছেন, বলে আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন, আমার বিশ্ব নবী আকা মাওলা এই পানিতে হয়তো ভিজে যাবে, আমি আয়েশা সিদ্দিকা যেন ঘুমাবো না, আমি যদি ঘুমিয়ে যাই গো হয়তো কখন বা কখন হয়তো আমার দিনের নবী চলে আসবেন, আমার মা আপনার মাথার দাঁত যেন চলে আসবেন, আমার রাহমাতুল লিল আলামিন ভিজা অবস্থায় হয়তো আমাকে ডাকবে, আমি ঘুমের মধ্যে হয়তো চেতন পাবো কি পাবো না, রাসূল আমার ভিজা অবস্থায় গোটা রাত্রি কাটাবে, অতএব আমি আয়েশা আমি যেন আপনার আর ঘুমাবো না। বলুন সুবহানাল্লাহ। আমি আর ঘুমাবো না। এ বাবা, ওগো আমার ভাইরা, ও আমার মায়েরা, আগো আমার মা কালামা শুনে জান আমার রাতের বেলা আপনার বলতেছিলাম যে কি, যে হযরত আয়েশা সিদ্দিকা যেন ঘুমানেন না, একটা ছিঁড়া ফাটা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছেন। এইদিকে আস্তে 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 অনেকক্ষণ পরে যেন দেখা গেল আপনার আমার নবী সারা বিশ্বের নবী, যে নবী আপনার না আসলে দুনিয়াতে কিছুই পেতাম না, যেই নবী না আসলে আমরা কোরআন পেতাম না, হাদিস পেতাম না, যার ওয়াসিলাতে এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে আমরা সমস্ত জিনিস পেয়েছি না। বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বাবুজি? ঠিক না? ঠিক না? সবকিছুই আমার নবীর ওয়াসিলায়, সমস্ত কিছু আমার নবীর জন্য পেয়েছি। এই আব্বাই আমার সোনা মানিক, এমন তো অবস্থায় আপনার আমার নবী বিশ্ব নবী যেন আসলেন, এসে যেন বাড়ি পৌঁছালেন, পৌঁছানোর পরে দেখছেন যেন নিজের বিবি সাহাবা হযরত আয়েশা সিদ্দিকা যেন আপনার দাঁড়িয়ে রয়েছেন। নবী আমার বলতেছেন, জিজ্ঞেস করছেন, বলে আয়েশা বলো বলো কি ব্যাপার, এত রাত্রে বেলাতে দেখছি তুমি যে চেতনা, তুমি যে দাঁড়িয়ে রয়েছো। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্যই দাঁড়িয়ে আছি। আমি দেখলাম আপনার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আমি বুঝতে পারলাম হয়তো বৃষ্টিতে ভিজে যাবে, তাই আপনার জন্য গামুছার জন্য একটা ছেঁড়া কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। হাবিব গো, দয়ার নবী ময়ান নবী আমার বলতেছেন, নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, বলে আয়েশা কই কোথায় পানি হলো? নবী গো, আমি পানি হতে দেখেছি, আমি পানি হতে দেখলাম, আসমানে মেঘ হতে দেখেছি, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার আরো অনেক কিছুই দেখেছি। সত্যি করে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে আপনি যখন এই ফাঁকা মরুভূমি বালির চরে বসে বসে কাঁদছিলেন, আপনার সামনে সম্মুখে মেয়েটা কি আসলো? নবী মুস্তাফা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলতেছেন, বলে আয়েশা তুমি এমন কথা জিজ্ঞেস করলে আয়েশা গো, যেটা ছিল আমার গর্ভধারণী মা আমিনা। বলেন সুবহানাল্লাহ। যে মা আমার জন্য কত কষ্ট করেছে, ওই আমার মা এক রাত্রি যদি মাকে দেখা করি না করি, সাক্ষাৎ যদি একদিন না করি, তো আমার রাত্রিটা আমি আরামের সহিত আমার যেন হয় না, সকাল হয় না। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, নবী মুস্তাফা বলতেছেন, বলে আয়েশা গো,
যে মেয়েটা আমার সম্মুখে এসেছিল ওই মেয়েটা অন্য কোনো মেয়ে না গো আয়েশা, ওটা অন্য কোনো মেয়ে না, ওটা হচ্ছে আমার গর্ভধারণে মা, আমার মা আমিনা। আমার মাকে আমি দেখা করতে গিয়েছিলাম। এরপরে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা কথা আমি জানতে চাই হাবিব গো, তারপরে যখন আপনার সম্মুখে যখন আর একজন এলো, বেটা ছেলেটা আপনার কে ছিল? আল্লাহর নবী বিশ্ব নবী আজ্ঞা মাওলা নবী মুস্তাফা বলতেছেন, বলে আয়েশা গো তুমি ঠিকই দেখেছো গো আয়েশা, আপনার দ্বিতীয়বার যে পুরুষটা এসেছিল, বেটা ছেলে যেটা এসেছিল গো আয়েশা, ওটা হচ্ছে আমার গর্ভদাতা, ওটা হচ্ছে আমার জন্মদাতা, ওটাই হচ্ছে আমার আব্বা, তোমার হলো শ্বশুর আব্বা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার আব্বাকে আমি হাবিব যদি একদিন রাত্রে বেলাতে না দেখতে যাই গো, একদিন যদি জিয়ারত করতে না যাই, আমি নবী মুস্তাফা আমার রাত্রি খান যেন আরামের সহিত যেন যাই না, আমার ওই রাত্রি যেন ঠিকভাবে আপনার কাটতে চাই না। এই জন্য আমার আব্বা ও আম্মাকে আমি প্রতিদিন জিয়ারত যাই। বলুন সুবহানাল্লাহ। আব্বাই আমার সোনা মানিক, এ থেকে জানা যায় বোঝা যায় জিয়ারত করা সেটাও হচ্ছে নবীর সুন্নাত, ঠিক কিনা? ঠিক। জিয়ারত করা, কবর জিয়ারত করা নবী মুস্তাফার সুন্নাত। কবরে আপনার খেজুরের ডাল দেওয়া নবী মুস্তাফার সুন্নাত। কবরে পরের কুলের ডাল দেওয়া, পাতা দেওয়া, এটাও হচ্ছে রাসূলুল্লাহ সুন্নাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার ভাই রাখো, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আসমান থেকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, তবে নবী গো আপনি তো দেখছি একটু ভিজেননি। দয়ার নবী আমার বলতে চাইলেন, বলে আয়েশা গো শোনো 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 আয়েশা, যেটা তুমি বলেছো গো আয়েশা, এটা কিন্তু ঠিকই কথা, কিন্তু আয়েশা শুনে রাখো, জেনে রাখো গো, এটা ছিল কিন্তু পৃথিবীর মানুষের জন্য, এটা ছিল আসমানের পানি বা মেঘের পানি, আর এই পানিটা আমার জন্য ছিল, আমি নবী রাহমাতুল লিল আলামিন, আমার জন্য ছিল এটা রহমতের পানি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা